জীবনে সবাই বড় কিছু করতে চায়, কিন্তু খুব কম মানুষ আছে যারা চুপচাপ নিজেকে বদলানোর জন্য প্রতিদিন যুদ্ধ করে। আমরা সবাই সফলতা চাই, কিন্তু ডিসিপ্লিন চাই না। আমরা পরিবর্তন চাই, কিন্তু স্যাক্রিফাইস করতে চাই না। আর এই কারণেই বেশিরভাগ মানুষ একই জায়গায় আটকে থাকে। কিন্তু ভাবো তো, যদি তুমি মাত্র 21 দিন চুপচাপ নিজের উপর কাজ করো, কোনো শো অফ না, কোনো এক্সকিউজ না, শুধু নিজের ফিউচারের জন্য প্রতিদিন লড়াই করো, তাহলে 21 দিন পরে তুমি নিজেকে চিনতে পারবে না। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা নিজেদের জীবন বদলাতে চায়। আর যদি তুমি সত্যি বদলাতে চাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের প্রতিটা কথা তোমার ভিতরের ঘুমিয়ে থাকা মানুষটাকে জাগিয়ে তুলবেই। কেন মানুষ বদলাতে পারে না? সবচেয়ে বড় সমস্যা কি জানো? মানুষ মোটিভেশন খোঁজে, কিন্তু ডিসিপ্লিন তৈরি করে না। একদিন রাত 2টে মোটিভেশন ভিডিও দেখে ভাবে কাল থেকে জীবন বদলে ফেলবো, তারপর 2 দিন পর আবার আগের জীবন। কারণ মোটিভেশন সাময়িক, কিন্তু ডিসিপ্লিন পার্মানেন্ট। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, একটি ধারণা নাও, সেই ধারণা থেকেই নিজের জীবন বানাও। এই কথাটার মানে কি? একটা লক্ষ্য ঠিক করো, তারপর পুরো ফোকাস সেই জায়গায় দাও। আজকের পৃথিবীতে সবচেয়ে ডেঞ্জারাস হলো মানুষ যে নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারে। কারণ পৃথিবী ডিস্ট্রাকশনের ভরা। সোশ্যাল মিডিয়া, নেগেটিভ মানুষ, লেজি লাইফস্টাইল, সব কিছু তোমাকে দুর্বল বানাতে চাই। তাই যদি সত্যি বদলাতে চাও, তাহলে প্রথম যুদ্ধটা হবে নিজের সাথেই। সুস্বাগতম বন্ধুরা, নীরব জীবন যুদ্ধ চ্যানেলে। 21 দিনের চ্যালেঞ্জ শুরু আজ থেকে। আজ থেকে পরের 21 দিন কাউকে কিছু প্রুভ করার দরকার নেই, শুধু নিজেকে বদলানোর জন্য চুপচাপ কাজ করবে। এই 21 দিন যদি অনেস্টলি ফলো করতে পারো, তাহলে তোমার মাইন্ড, বডি, কনফিডেন্স সব বদলে যাবে। রুল নম্বর 1, সকাল সকাল ওঠো। ভোরে ওঠা ডিসিপ্লিনের প্রথম স্টেপ। কারণ যারা দেরি করে ঘুম থেকে ওঠে, তারা জীবনের অর্ধেক এনার্জি হারিয়ে ফেলে। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি সময়কে সম্মান করে না, সময়ও তাকে সম্মান করে না। তাই আজ থেকে সকাল 5টা থেকে 6টার মধ্যে ওঠা শুরু করো। রুল নাম্বার 2, প্রতিদিন শরীরচর্চা করো। ওয়েক বডি, ওয়েক মাইন্ড তৈরি করে। প্রতিদিন অন্তত পুশ আপ, রানিং, ওয়াকিং, এক্সারসাইজ করো। কারণ স্ট্রং বডি তোমার কনফিডেন্স বাড়াবে। মনে রেখো, যে নিজের শরীর কন্ট্রোল করতে পারে না, সে নিজের জীবনও কন্ট্রোল করতে পারে না। রুল নম্বর 3, মোবাইল এবং সোশ্যাল মিডিয়া কমাও। তোমার সবচেয়ে বড় ডিস্ট্র্যাকশন এখন তোমার ফোন। স্ক্রলিং তোমার ফোকাস ডিস্ট্রয় করছে। 21 দিনের জন্য আননেসেসারি স্ক্রলিং বন্ধ করো। রিলস কম দেখো, ইউজলেস চ্যাটিং কম করো, মোবাইল ইউজ লিমিটেড করো। দেখবে তোমার মাইন্ড আগে থেকে অনেক শান্ত হয়ে গেছে। রুল নম্বর 4, প্রতিদিন কিছু শেখো। প্রতিদিন অন্তত 10 পৃষ্ঠা বই পড়ো, মোটিভেশনাল স্পিচ শোনো, নতুন স্কিল শেখো। কারণ যে মানুষ শেখা বন্ধ করে দেয়, সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিক্ষাই মানুষের ভিতরে শক্তিকে জাগিয়ে তোলে। রুল নম্বর 5, কম কথা বলো। সবাইকে নিজের প্ল্যান বলো না, সাইলেন্ট থাকো। কারণ লাউড মানুষ অ্যাটেনশন খোঁজে, আর ফোকাস মানুষ রেজাল্ট তৈরি করে। চুপচাপ কাজ করো, একদিন তোমার সাকসেসে সবচেয়ে জোরে কথা বলবেই। রুল নম্বর 6, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো। সবাই তোমার গ্রোথ চাইবে না, কিছু মানুষ তোমাকে মেন্টালি উইক করে দেবে। তাই টক্সিক ফ্রেন্ড অ্যাভয়েড করো, নেগেটিভ এনভায়রনমেন্ট অ্যাভয়েড করো। যারা তোমাকে সুত করে, তাদের ইগনোর করো। মনে রেখো, তোমার এনভায়রনমেন্ট তোমার ফিউচার তৈরি করে। রুল নম্বর 7, প্রতিদিন নিজের গোলের জন্য কাজ করো। প্রতিদিন অন্তত 2 ঘন্টা নিজের ফিউচারের জন্য কাজ করো। নো এক্সকিউজ। তুমি টায়ার হতে পারো, কিন্তু থেমে যেও না। কারণ শুধু শুধু ডেইলি এফোর্ট একদিন হিউজ সাকসেস তৈরি করে। রুল নম্বর 8, রাত জেগে চিন্তা না করে কাজ করো। অনেক মানুষ রাত জেগে শুধু ওভার থিঙ্কিং করে, কিন্তু ওভার থিঙ্কিং তোমার জীবন বদলাবে না, অ্যাকশন বদলাবে।
রাতে নিজের ফিউচার নিয়ে ভয় পাওয়ার বদলে নিজের ফিউচার তৈরি করার জন্য কাজ করো। মনে রেখো, চিন্তা তোমাকে দুর্বল করে, কাজ তোমাকে শক্তিশালী করে। রোল নম্বর 9, নিজের ইমোশন কন্ট্রোল করতে শেখো। রাগ, কষ্ট, অপমান, এই ইমোশনগুলো তোমাকে ভিতর থেকে ভেঙে দেয়, কিন্তু স্ট্রং মানুষরা ইমোশনের স্ল্যাব হয় না। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে না। তাই রিয়্যাক্ট করা কমাও। সবাইকে উত্তর দেওয়ার দরকার নেই, কিছু সাইলেন্স সবচেয়ে পাওয়ারফুল অ্যান্সার। রোল নম্বর 10, নিজের সাথে সময় কাটাও। প্রতিদিন অন্তত 15 মিনিট একদম একা থাকো। নিজেকে প্রশ্ন করো, আমি কি হতে চাই, আমি কেন পিছিয়ে আছি, আমার লাইফের বিগেস্ট গোল কি। কারণ যে মানুষ নিজেকে বুঝতে পারে না, সে কখনো নিজের জীবন বদলাতে পারে না। রোল নম্বর 11, ডিসিপ্লিন মোটিভেশন। সব দিন মোটিভেশন থাকবে না, কিছুদিন খুব খারাপ লাগবে, কিছুদিন কাজ করতে ইচ্ছা করবে না, কিন্তু সেদিনও কাজ করতে পারার নামেই ডিসিপ্লিন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওঠো, জাগো, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। তাই মোটের জন্য ওয়েট করো না, কাজ শুরু করো। রোল নম্বর 12, অন্যের অ্যাপ্রুভাল খোঁজা বন্ধ করো। সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমাকে সাপোর্ট করবে না, কিন্তু মনে রেখো, সিংহ কখনো ভেড়ার অ্যাপ্রুভাল নেয় না। তাই নিজের পরের ফোকাস করো, কারণ যেদিন তুমি সফল হবে সেদিন মানুষ নিজেরাই তোমার কাছে আসবে। রোল নম্বর 13, ফেলিওরকে ভয় পেও না। ব্যর্থতা মানে শেষ না, ব্যর্থতা মানে তুমি চেষ্টা করছো। যারা কখনো ফেল করেনি তারা কখনো বড় কিছু করার চেষ্টাও করেননি। তাই পরে গেলে উঠে দাঁড়াও, আবার চেষ্টা করো, কারণ সাকসেস অনেক সময় শেষ চেষ্টার ঠিক পরেই আসি। রুল নম্বর 14, নিজের ফিউচার ভিজুয়ালাইজ করো। প্রতিদিন 5 মিনিট চোখ বন্ধ করে ভাবো, তুমি সফল, তুমি স্ট্রং, তুমি ডিসিপ্লিন, তুমি তোমার ফ্যামিলিকে প্রাউড ফিল করাচ্ছ। কারণ মাইন্ড যেটা বারবার ইমাজিন করে, ধীরে ধীরে সেটাকেই রিয়েলিটি বানাতে শুরু করে। রুল নম্বর 15, প্রতিদিন কিছু লেখো। যে মানুষ নিজের থটস লিখে রাখে সে নিজের মাইন্ডকে আরও পরিষ্কারভাবে বুঝতে পারে। প্রতিদিন একটা নোটবোর্ডে লেখো, আজ কি শিখলে, কি ভুল করলে, আগামীকাল কি ইমপ্রুভ করবে। এই ছোট হ্যাবিটটাই তোমাকে মেন্টালি অর্গানাইজ বানাবে। রুল নম্বর 16, লেজি এনভায়রনমেন্ট থেকে বের হও। যদি সারাদিন লেজি মানুষের সাথেই থাকো তাহলে তুমিও লেজি হয়ে যাবে। চাণক্য বলেছিলেন, যেমন মানুষের সাথে থাকবে তেমনই হয়ে উঠবে। তাই এমন এনভায়রনমেন্ট চুজ করো যেখানে গ্রোথ আছে, যেখানে ডিসিপ্লিন আছে, যেখানে ফিউচার নিয়ে কথা হয়। রুল নম্বর 17, নিজের ইনকাম স্কিল তৈরি করো। আজকের যুগে শুধুই ডিগ্রি এনাফ না, একটা স্কিল শিখো। এডিটিং, স্পিকিং, রাইটিং, ডিজাইন, বিজনেস, ফ্রিল্যান্সিং। কারণ স্কিল তোমাকে কনফিডেন্স দেয়, আর ফাইন্যান্সিয়ালি স্ট্রং হওয়া মেন্টাল স্ট্রেংথও বাড়ায়। রোল নম্বর 18, শর্টকাট খোঁজা বন্ধ করো। সবাই দ্রুত সফল হতে চায়, কিন্তু রিয়েলিটি হলো রিয়েল সাকসেস স্লোলি বিল্ড হয়। গাছ একদিনে বড় হয় না, তাই প্যাশন রাখো। স্লো প্রোগ্রেস হলেও থেমো না, কারণ কনসিস্টেন্সি ট্যালেন্ট থেকেও পাওয়ারফুল। রোল নম্বর 19, নিজের পেনকে পাওয়ার বানাও। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের ঘৃণা করে সময় নষ্ট করো না, ওই পেনটাই ফুয়েল বানাও। রাতের কান্না, অপমান, একাকিত্ব এসবই তোমাকে স্ট্রং বানাবে। মনে রেখো, কষ্ট টেম্পোরারি, কিন্তু স্ট্রং পার্সোনালিটি পার্মানেন্ট। রুল নম্বর 20, প্রতিদিন নিজের ফিউচারের জন্য স্যাক্রিফাইস করো। আজ একটু স্যাক্রিফাইস না করলে আগামীকালে রিগ্রেট করতে হবে। তাই কমফোর্ট ছাড়ো, লেজিনেস ছাড়ো, এক্সকিউজ ছাড়ো, কারণ উইনার্স টেম্পোরারি পেন চুজ করে পার্মানেন্ট সাকসেসের জন্য। রুল নম্বর 21, কখনো হাল ছেড়েও না। সবচেয়ে ইম্পর্টেন্ট রোল এটা। একদিন খুব খারাপ সময় আসবে, মনে হবে আর পারছি না, কিন্তু ঠিক ওই সময়ে স্ট্রং মানুষ
আর উইক মানুষের ডিফারেন্স তৈরি হয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। তাই নিজেকে হারানো মানুষ ভাবো না, নিজেকে ফাইটার ভাবো। কারণ তুমি এখনো শেষ হয়ে যাওনি, তুমি এখনো যুদ্ধ করছো। আজ থেকে 21 দিন চুপচাপ নিজেকে বদলাও। কাউকে কিছু প্রুভ করার দরকার নেই, কারণ সময় যখন বদলাবে তখন তোমার রেজাল্টেই সবচেয়ে জোরে কথা বলবে। আজ তুমি একা হতে পারো, কিন্তু মনে রেখো সবচেয়ে ডেঞ্জারাস মানুষগুলো নীরব যুদ্ধ থেকে তৈরি হয়। যদি আজকের এই ভিডিওটা তোমার ভিতরে ঘুমিয়ে থাকা মানুষটাকে একটু হলেও জাগিয়ে তোলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। মনে রেখো একদিন তোমার এই নীরব পরিশ্রমই তোমার সবচেয়ে বড় পরিচয়। তাই চুপচাপ নিজেকে তৈরি করতে থাকো আর নীরব জীবন যুদ্ধ পরিবারের অংশ হয়ে যাও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।